আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, দেশ এবং বিদেশ থেকে কাছে দূর থেকে যারা যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব আপনার ধৈর্য সহকারে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি সাথে রয়েছি হাকিম নুরউদ্দিন আহমেদ ফরাজি। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, যৌন রোগ বাংলাদেশের মধ্যে ৮০ থেকে ৯০% যুবকরা যৌন রোগে আক্রান্ত। বিভিন্ন সমস্যার কারণে, অস্তমিতনের কারণে, বেচারা জিন্দেগিতে বেশি বাজার করে খাওয়ার কারণে, এবং এখন লিঙ্গ সবসময় দাঁড়ায় না, ভালো লাগে না, অনেকের লিঙ্গ দুর্বল হয়ে গেছে, অনেকে অস্তমিতন করে বেকা হয়ে গেছে। এই লিঙ্গকে সবসময় কীভাবে আপনি সুস্থ রাখবেন, আমি ঘরোয়া উপায়ে কিছু বলবো। আপনার ধৈর্য সহকারে সেইগুলো সবসময় সেবন করবেন, ফায়দা হবে। আপনাকে 3টি জিনিস সংগ্রহ করতে হবে। 1 নম্বর আপেল, 2 নম্বর লেবু, আর 3 নম্বর মধু। প্রিয় বন্ধুগণ, প্রথমে একটা আপেলকে আপনি কুচি করে কাটবেন। কাটার পরে একটা পাত্রতে রাখবেন, পরিষ্কার পাত্র, সেটাকে পানি দিয়ে ধুয়ে পাত্রতে রাখবেন। রাখার পরে লেবুর 4 ভাগের 1 ভাগ লেবু আপনি সেই আপেলের মধ্যে কুচি করে আপেলের মধ্যে দিয়ে দিবেন। এরপরে সেইগুলোকে ভালো থেকে ব্লেন্ডার করবেন, দেখবেন সেইগুলো একেবারে শরবতের মতো হয়ে যাবে। সেই শরবত একটা গ্লাসের মধ্যে নেবেন। নেওয়ার পর আপনি 1 চামচ অরিজিনাল মধু আপনি সেখানে দিবেন। দেওয়ার পরে ভালো থেকে নাড়াচাড়া করে সকালে 1 গ্লাস এবং রাত্রে 1 গ্লাস, এইভাবে যদি আপনি খান, তাহলে আপনার লিঙ্গ সবসময় সুস্থ থাকবে, ভালো থাকবে এবং দুর্বল হবে না। আর অস্তমিতন আপনারা ছেড়ে দিবেন। অস্তমিতন করা হারাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত ফরমাক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।